আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি আব্দুল্লাহ আদিল। তো প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। একজন কর্মকার ছিলেন যিনি সোনা দিয়ে অনেক কিছু তৈরি করতে পারতেন। তো একদিন এক লোক আসলো এবং ওই লোকটি এসে তার কাছ থেকে একটি সোনার ছুরি বানিয়ে নিয়ে গেল, এবং কিছুদিন পরে ওই ছুরি দিয়ে ওই লোকটি নিজেই আত্মহত্যা করলো। তো এখন যখন আত্মহত্যা করলো তখন লোকজন বলাবলি করতে লাগলো যে ওই ছুরিটা অশুভ, ওই ছুরিতে মানুষের মানে আত্মহত্যা করতে প্ররোচনা যোগায় বা এই টাইপের কিছু। তখন যখন ছুরির কর্মকার ওই বিষয়টি জানতে পারলো, তখন সে এই বিষয়টি নিয়ে আলোকপাত করলো যে ছুরির তো আসলে কোনো দোষ নেই, এটিকে যেভাবে পরিচালিত করা হয় সেভাবে পরিচালিত করে। আর ইটস জাস্ট এ মেশিন অর টুল, ইটস জাস্ট এ টুল। এটা একটা সামান্য যন্ত্র। এই যন্ত্র দিয়ে, এই যন্ত্র তো মানুষকে কন্ট্রোল করে না, মানুষই যে বরং যন্ত্রকে কন্ট্রোল করে, তাই না? তো এখানে যন্ত্রটির কি দোষ? এখানে তো যন্ত্রের কোনো দোষ দেখতে পাচ্ছি না। তো তিনি বুঝালেন যে আসলে একটা মানুষ যেভাবে যন্ত্রটিকে পরিচালিত করবে সেভাবেই সেই যন্ত্রটি পরিচালিত হবে। তো বর্তমান যুগ জামানায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে লোকজন বেশিরভাগ এই যুবকদের ধ্বংসের জন্য মোবাইলকে দোষারোপ করছে। হ্যাঁ, মোবাইলের দোষ আছে, তবে ওই রকম না। এখন মোবাইলের মালিক যদি খারাপ হয় তাহলে তো সেখানে কিছু করার নেই, তাই না? কথা হচ্ছে যে ডিভাইস এমন একটা বস্তু যেটাকে যেভাবে পরিচালনা করা হয় সেটা সেভাবেই পরিচালিত হয়ে থাকে। এখন আপনি যদি মোবাইল দিয়ে বিভিন্ন দেশে কমিউনিকেট করেন বা মানুষের জনের সাথে কথা বলেন বা বিভিন্ন ধরনের দরকারি কাজে ইউজ করেন, সেটা আপনার ব্যাপার, সেটা হবে ভালো কাজ। কিন্তু আপনি যদি এখন মোবাইল দিয়ে মেয়েদেরকে ইফটিজিং করেন বা মোবাইল দিয়ে ধরেন যে আপনি টেরোরিস্টের কাজগুলো করতেছেন, টেরোরিজমের কাজগুলো করতেছেন, তো এক্ষেত্রে তো আসলে এটা তো আপনার দোষ, এটা তো মোবাইলের দোষ না। এখন এখানে কি আপনি বলতে পারবেন যে মোবাইলে এটা করতেছে, কিন্তু এটা তো মোবাইলকে দিয়ে তার মালিক করতেছে, তাই না? তখন বিষয়টা হচ্ছে এরকমই যে যন্ত্রের কোনো দোষ নাই, দোষটা হচ্ছে যন্ত্রের পরিচালকের। যে পরিচালক যন্ত্রটি যেভাবে পরিচালনা করে ওই যন্ত্রটি ওইভাবেই পরিচালিত হয়ে থাকে। তাই আমার কথা হচ্ছে যে সবসময় যন্ত্রকে দোষ না দিয়ে যন্ত্রের পরিচালককে ফাইন্ড আউট করুন এবং তার দোষগুলো খুঁজে বের করে তাকে সংশোধন করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।